এই বিষয়বস্তুটা এমন কোনো মানুষ নাই তার সামনে কোনোদিন আসে নাই, একদিন না একদিন আসেই। সারা জীবন মানুষ সুখী থাকে কি না? সুখী থাকে না? সারা জীবন ওই মানুষ সুখী থাকে না, কখনো কখনো দুঃখ আসে না? আসে না? এ ভাই, দুঃখ আসে না? আসে। কখনো কখনো দুঃখ আসে। সারা জীবন ওই মানুষ পয়সাওয়ালা থাকে না, কখনো কখনো পয়সাতে হাত খালি হয়ে যায়। কখনো কখনো মানুষের চেহারা মলিন হয়ে যায়, চিন্তা ভাবনা মানুষকে ঘেরাও করে নেয়। কখনো কখনো মানুষের ঘুম আসে না, ধৈর্য হারা হয়ে যায়। কখনো কখনো মানুষের এমন বিপদ সামনে চলে আসে, ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্যের ভাত তার ধরে রাখতে পারে না। কখনো কখনো মানুষের চেহারার মধ্যে দাগ পড়ে যায়, ঘুম আসে না, ঘুমাইতে পারে না, চিন্তা তার দিলকে ঘেরাও করে নেয়। বলে এই বিষয়বস্তুটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দারা, ঈমান এনেছ, আমলে সালেহা করেছ, 3 নম্বরে সত্যের উপরে জীবন গঠন করেছ, 4 নম্বরে একটা গুণ তোমাদের ভিতরে থাকবে। যখন তোমার কষ্ট আসবে, যখন তোমার কষ্ট আসবে, তোমার সামনে যখন কোনো কষ্টের বিষয় আসবে, তুমি তখন আমি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করবা। এই সবরটা প্রত্যেকটা মানুষের উপরে জরুরি। সবর যদি না থাকে মানুষ অ্যাক্সিডেন্ট করে, সবর না থাকলে মানুষ বউকে তালাক দেয়, সবর না থাকলে মানুষ আত্মহত্যা করে, সবর না থাকলে মানুষের ধন সম্পদ নষ্ট করে, সবর না থাকলে একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়। ঠিক কিনা বলেন? সবর বড় বিষয়। এই জন্য সবরের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, সবর মহাদৌলতপূর্ণ এক বিষয়। সবর শুধুমাত্র আপনাকে আমাকেই দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি রব্বিকা ফাসবির, ওয়ালি রব্বিকা ফাসবির। বলে সবরটা হবে মানুষের জন্য নয়, সবরটা হবে দুনিয়ার কোনো সৃষ্টির জন্য না। সবর হবে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, সবর হবে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমার জন্য তোমরা সবর করবা। আমি তোমাদেরকে বিপদ দিয়েছি, বিপদের উপরে সবর করবা। কাউকে সন্তান দেই নাই, সবরের উপরে আমল করো। আমি হয়তো তোমাদেরকে একদিন সন্তান দিয়া দেব, কারো সম্পদ দেই নাই, সবরের উপরে আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের প্রতিপালক, সেই প্রতিপালকের কাছে সবর ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তোমাদের যে বিষয়বস্তুগুলো কমতি আছে, সেই বিষয়বস্তুগুলো আমি আল্লাহ তোমাদের পূরণ করে দিব। এই পৃথিবীতে থাকা অবস্থায় দুঃখ কষ্ট, টাকা পয়সা আসবে যাবে, গরিব হবে ধনী হবে। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যে নিয়ম চলছে, দুনিয়ার মধ্যে যে নিয়ম মানুষ রচিত নিয়ম চলছে, সেই নিয়মের উপরে কখনো দুঃখ আসবে, কখনো কষ্ট আসবে, কখনো কখনো আপনার উপরে আযাব আসবে, শাস্তি আসবে। এই দুঃখ কষ্ট অবস্থায় আপনার আমার ধৈর্য ধারণ করতে হবে। দুঃখ কষ্ট অবস্থার সম্মুখীন যখন আপনি আমি হয়ে যাব, ধৈর্যের সম্মুখীন হব ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য মানুষের কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ। এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের ব্যাপারে বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ সেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ সে ধ্বংসের কাতারে রয়েছে। এমন কোনো মানুষ নাই সে ধ্বংস থেকে বেঁচে রয়েছে। প্রতিটা মানুষই সে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। বলে ইমামও ক্ষতিগ্রস্ত রয়েছে, মুয়াজ্জিনও ক্ষতিগ্রস্ত রয়েছে, মুসল্লিরাও ক্ষতিগ্রস্ত রয়েছে, পৃথিবীর বাদশাও ক্ষতিগ্রস্ত রয়েছে, পৃথিবীর প্রজাও ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কোনো মানুষকে নির্দিষ্ট করে বলেন নাই, বলেন সমস্ত মানুষ ওই দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত রয়েছে। কাউকে বলেন নাই যে
অমুক ক্ষতিগ্রস্ত থেকে বাহিরে আসে। তবে বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এক কাতারে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির উপরে রয়েছে। তবে কোরআনে কারীমের শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানাইতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে পৃথিবীর মধ্যে যারা ঈমানদারের পরিচয় দিয়েছে, ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান ও ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করে দিলের ভিতরে একটা নূর তৈরি করেছে, অন্ধকারটা দূর করে দিয়েছে। দিলের ভিতরে গুনাহের কারণে যখন কালো দাগ পড়ে যায় সাদা জায়গার মধ্যে, সাদা গোশতের টুকরাটা কালো হয়ে যায় গুনাহ করতে করতে। অমুসলিম থাকা অবস্থাতেই সাদা গোশতের টুকরাটা কালো হয়ে থাকে। বলে যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে বলিয়ন থেকেছে, যারা ঈমান এনেছে, ঈমানের উপরে চলাফেরা করতেছে, তারা ব্যতীত আর সকল মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনার আমার খেয়াল করা উচিত, এই ঈমান কি শুধুমাত্র মুহূর্তে সময়ের জন্য না সারা জীবনের জন্য? ভাই, শুধুমাত্র সামান্য পরিমাণ সময়ের জন্য না সারা জীবনের জন্য? এই ঈমান আপনার আমার কি শুধুমাত্র মসজিদ পর্যন্ত না মৃত্যু পর্যন্ত? বলেন কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ঈমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্ষতিগ্রস্তের বাহিরে সেই সকল মানুষ যাহারা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইয়ের ভিতরে যারা আছে তারা ক্ষতিগ্রস্তের বাহিরে। এক নম্বর হচ্ছে ঈমান। ঈমান তো আমরা পেয়েছি বাবার দাদা সূত্রে, আমরা মুসলিম হয়েছি বাবার দাদা সূত্রে, নতুন করে আমাদের মুসলমান হতে হয় নাই। কালিমা পড়ে নতুন করে মুসলমান হতে হয় নাই। বাবা সূত্রে, দাদা সূত্রে, পরদাদা সূত্রে আমরা মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান ঈমানদার। তবে মুসলমান হইলাম, ঈমানদার হইলাম, কিন্তু ঈমানদারের কিছু গুণ আছে, মুসলমানের কিছু গুণ আছে। সেই ঈমান আর মুসলমানের গুণ যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কি ঈমানদার আর মুসলমান হওয়া সম্ভব? সম্ভব না। প্রত্যেকটা বস্তুর পৃথিবীতে গুণ আছে, সেই গুণ সূত্রে তার সম্মান, গুণ সূত্রে তাকে মর্যাদা করা হয়, সম্মান দেওয়া হয়। গুণের কারণে তাকে মানুষ মর্যাদা দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়। ঠিক তেমনিভাবে এই ঈমান আর আমলে যারা প্রতিষ্ঠিত হবে, ঈমান আনবে, আমলে সালেহা করবে, ঈমানওয়ালা মানুষের গুণ হচ্ছে সবসময় আমলে সালেহা করবে। কি করবে? সবসময় আমলে সালেহা করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার মানুষের গুণ হচ্ছে আমলে সালেহা করবে। ঈমানদারের গুণ আল্লাহ পাকের রেজা অনুযায়ী চলবে। ঈমানদারের গুণ আল্লাহ পাকের সন্তুষ্ট অনুযায়ী চলবে। ঈমানদারের গুণ নবীর তরিকায় চলবে। ঈমানদারের গুণ নবীর আদর্শ নিয়ে চলবে। ঈমানদারের গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীরে নিয়ে ঘুরবে। ঈমানদারের গুণ প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলবে। এটা ঈমানদারের গুণ। পৃথিবীর মধ্যে সব কিছুরই গুণ আছে, ঈমানদারের গুণ হচ্ছে আমলের। ঈমান আর আমলের ভিতরে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে বিশ্বাস, ঈমান আনলাম, আর আমলের ব্যাপারে হচ্ছে সহজ শরীরে আপনার আমার আমল ফিট করলাম। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা স্থান আপনার আমার আমলে পরিণত করা, আর সেই আমলটা হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই জন্য নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। দুনিয়ার অন্ধকার দূর হবে, দুনিয়াটা আলোকিত হবে। মানুষ অন্ধকারে নিমজ্জিত আছে, সেই অন্ধকার থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আলোর দিকে নিয়ে আসবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার বান্দাদের কাছে আরেকটা গুণ থাকবে।
ওয়া তাওয়াসাউ বিল হক। দুনিয়ার মধ্যে কোনো কথা বলতে হলে হকের উপরে কথা বলতে হবে। দুনিয়ার মধ্যে কোনো জিহ্বা দ্বারা কথা বের করতে হলে হক সত্য কথা বলতে হবে। শুধুমাত্র নিজের লাভের জন্য জিহ্বাটাকে ঘুরাইয়া হকটাকে বাতিল কইরা বললাম, সত্যটাকে মিথ্যা করে বললাম, এই ইমানদারের গুণ না। ইমানদারের গুণ ভাই, এ তো ইমানদারের গুণ না। ওয়া তাওয়াসাউ বিল হক। যখন কোনো জিহ্বা কথা বলবে, সত্য কথা বলবে, সত্যের উপরে সে নিজে প্রতিষ্ঠিত হবে, এই উম্মতকে প্রতিষ্ঠিত করবে, তার নিজের ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করবে, এলাকাকে প্রতিষ্ঠিত করবে। দুনিয়ার সকল মানুষের মধ্যে যদি হক চলে আসে, তামাম পৃথিবীর মানুষের মধ্যে কোনো ধরনের হিংসাত্ম স্বভাব চরিত্র থাকবে না। থাকবে? সব তো ভালো মানুষ হয়ে গেছে, হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা ইমানদারের গুণ। 3 নম্বরের গুণ ইমানদার। বলে ইমানদার হয়েছো, তোমার সত্য কথা বলতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, মান গস্সা ফালাইসা মিন্নি। আমার যেই উম্মতকে ধোঁকা দেবে, আমার যেই উম্মত আরেক উম্মতকে ধোঁকা দেবে, সে আমার উম্মতের দাবিদার হতে পারবে না কোনোদিন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। হকের উপরে থাকা, প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, হক নিয়ে সব সময় নিজেকে গড়ানো। আপনার আমার ফ্যামিলিতে হক, হক প্রতিষ্ঠিত করা, সত্য প্রতিষ্ঠিত করা। আপনার আমার গ্রামে গঞ্জে এলাকায় ইউনিয়নে হক সত্য প্রতিষ্ঠিত করা, দেশে হক সত্য প্রতিষ্ঠিত করা, এটার নাম হচ্ছে মুমিন। 4 নম্বরে আল্লাহ আরেকটা হকের কথা বলেছেন, গুণের কথা বলেছেন। বলে এটা প্রত্যেকটা মানুষেরই দরকার, প্রত্যেকটা মানুষেরই জরুরত। এই জরুরত প্রত্যেকটা মানুষের সামনে আসে। এই বিষয়বস্তুটা এমন কোনো মানুষ নাই তার সামনে কোনোদিন আসে নাই, একদিন না একদিন আসেই। সারা জীবন মানুষ সুখী থাকে কি না? সুখী থাকে না? সারা জীবন ওই মানুষ সুখী থাকে না। কখনো কখনো দুঃখ আসে না? আসে না? এ ভাই, দুঃখ আসে না? আসে। কখনো কখনো দুঃখ আসে। সারা জীবন ওই মানুষ পয়সাওয়ালা থাকে না। কখনো কখনো পয়সাতে হাত খালি হয়ে যায়। কখনো কখনো মানুষের চেহারা মলিন হয়ে যায়, চিন্তা ভাবনা মানুষকে ঘেরাও করে নেয়। কখনো কখনো মানুষের ঘুম আসে না, ধৈর্য হারা হয়ে যায়। কখনো কখনো মানুষের এমন বিপদ সামনে চলে আসে, ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্যের ভাত তার ধরে রাখতে পারে না। কখনো কখনো মানুষের চেহারার মধ্যে দাগ পড়ে যায়, ঘুম আসে না, ঘুমাইতে পারে না, চিন্তা তার দিলকে ঘেরাও করে নেয়। বলে এই বিষয়বস্তুটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দারা, ঈমান এনেছ, আমলে সালেহা করেছ, 3 নম্বরে সত্যের উপরে জীবন গঠন করেছ, 4 নম্বরে একটা গুণ তোমাদের ভিতরে থাকবে। যখন তোমার কষ্ট আসবে, যখন তোমার কষ্ট আসবে, তোমার সামনে যখন কোনো কষ্টের বিষয় আসবে, তুমি তখন আমি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করবা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 4 নম্বরের গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, কিসি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুণ দিলেন, এই গুণের উপরে আপনি আমি যদি থাকি, তাহলে ইল্লাল্লাযিনা আমানু, 4টা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত না। এখন আপনি আমি ফিকির লাগাই, চিন্তা লাগাই, জেহানে বুদ্ধিতে একটা ধাক্কা দেই, আইরে আমি কি এই 4 নম্বরের ভিতরে আসি নাকি? যদি 4 নম্বরের ভিতরে নাই, তাহলে আমি পূর্ণ মুমিন না। আর যদি 4 নম্বরের ভিতরে থাকি, তাহলে আমি পূর্ণ মুমিন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4-এর ভিতরে থাকলে পূর্ণ মুমিন হওয়া যায়। আর যদি 4-এর বাহিরে একটাও কম থাকে, পূর্ণ মুমিন না। কারো কাছে 1 আছে, কারো কাছে 2 আছে, কারো কাছে 3 নম্বর গুণ আছে, কারো কাছে 4 নম্বর গুণ আছে, 4র্থ নম্বর এইভাবে 1 করে 4টা নাই, সে পূর্ণ মুমিন না। 1 করে 4টা তার ভিতরে আছে, কোনো মানুষের কাছে আছে, সে পূর্ণ মুমিন হয়ে যাবে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই যে সবরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সবরটা প্রত্যেকটা মানুষের উপরে জরুরি।
সবর যদি না থাকে মানুষ অ্যাক্সিডেন্ট করে, সবর না থাকলে মানুষ বউকে তালাক দেয়, সবর না থাকলে মানুষ আত্মহত্যা করে, সবর না থাকলে মানুষের ধন সম্পদ নষ্ট করে, সবর না থাকলে একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়। ঠিক কিনা বলেন? সবর বড় বিষয়। এই জন্য সবরের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, সবর মহাদৌলতপূর্ণ এক বিষয়। সবর শুধুমাত্র আপনাকে আমাকেই দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি রব্বিকা ফাসবির, ওয়ালি রব্বিকা ফাসবির। বলে সবরটা হবে মানুষের জন্য নয়, সবরটা হবে দুনিয়ার কোনো সৃষ্টির জন্য না, সবর হবে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, সবর হবে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমার জন্য তোমরা সবর করবা। আমি তোমাদেরকে বিপদ দিয়েছি, বিপদের উপরে সবর করবা। কাউকে সন্তান দেই নাই, সবরের উপরে আমল করো। আমি হয়তো তোমাদেরকে একদিন সন্তান দিয়া দেব, কারো সম্পদ দেই নাই, সবরের উপরে আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের প্রতিপালক, সেই প্রতিপালকের কাছে সবর ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তোমাদের যে বিষয়বস্তুগুলো কমতি আছে সেই বিষয়বস্তুগুলো আমি আল্লাহ তোমাদের পূরণ করে দিব। ধৈর্য কাকে বলি? এইভাবে হাত খেয়ে খেয়ে উপরের দিকে চলে আসছে, দুটো হাত নষ্ট হয়ে গেছে পোকা খেয়ে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। পা খেয়ে খেয়ে উপরের দিকে চলে আসছে, মাথায় পোকা ধরেছে, মাথা খেয়ে খেয়ে নিচের দিকে চলে আসছে। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা খাই নাই। তবে শেষে আল্লাহ পাকের কাছে আরজি রেখেছেন, আল্লাহ আমার হাত খেয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার পা খেয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার মাথা মস্তক খেয়ে ফেলেছে, আমার কোনো আফসোস নাই, আমার সারা শরীরের দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ ছিল সব পোকা খেয়ে ফেলেছে, আমার কোনো আফসোস নাই। আল্লাহ আমি তোমার উপরে ধৈর্যের ইস্তেকামত স্থাপন করছি। হে আল্লাহ আমি তোমার কাছে এখন একটা আরজি রাখবো, আমার জিহ্বাটাকে পুক দিয়ে খাওয়াইও না। যে জিহ্বা দিয়ে তোমাকে ডাকি, যে জিহ্বা দিয়ে তোমার সবর করি, যে জিহ্বা দিয়া তুমি রব হিসাবে তোমাকে মানি, যে রব হিসাবে তোমার স্বীকারোক্তি দিয়ে থাকি, আল্লাহ যেই জিহ্বা দিয়া সবসময় ইস্তেগফার দুরূদ শরীফ, আল্লাহ যেই জিহ্বা দিয়া তোমার প্রশংসা করি, এই জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াইও না। আমি তোমার প্রশংসা করতে পারবো না, তোমার জিকির করতে পারবো না, তোমার তেলাওয়াত করতে পারবো না, তোমার উপরে আমি সন্তুষ্টির ভাব প্রকাশ করতে পারবো না। এই জিহ্বাটা তুমি পোকা দিও না। ধৈর্য কাকে বলে ভাই? আমরা তো সামান্যতেই ধৈর্য হারা হয়ে যাই, সামান্য অবস্থাতেই ধৈর্য হারা হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পোকা খাই নাই, আল্লাহ দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি কি পরিমাণ মজলুম ছিলেন, হাত নাই, পা নাই, মাথা নাই, সব খেয়ে ফেলেছে। আত্মীয় স্বজন বাড়িতে রাখে নাই, ফ্যামিলি বের করে দিয়েছে বাড়ি থেকে, জঙ্গলে গেছে, বিবিরা সব ছেড়ে দিয়ে গেছে গা। রহিমা ছিল সাথে, ছেলে সন্তান মেয়ে সন্তান সব ফেলে চলে গেছে, কেউ নাই গেছে। অসহায় অবস্থায়, খাবার নাই, যত্নের কোনো লোক নাই। তারপরেও কি আল্লাহকে বলেছে? এ ভাই বলেন, আল্লাহকে বলেছে? আমাদের অবস্থা কি? মসজিদে আজান হয়, আল্লাহর ডাকে সাড়া দেই না, কি জবাবটা হবে সেদিন? জিহ্বাতে সারাদিন কত কথা বলি, কিন্তু একবারও আল্লাহর কথা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ শব্দটা 10-12 বলি না। সারাদিন কত কথা বলি, অথচ মুখ দিয়া জিহ্বা দিয়া আওয়াজটা করার সাথে সাথে আপনার আমার নেকি চলে আসে। সুবহানাল্লাহ বলতে দেরি হয়, সওয়াব ডান পাশে লিখতে দেরি হয় না। আল্লাহু আকবার বলতে দেরি হয়, ডান পাশে সওয়াব লিখতে দেরি হয় নাই। আপনাকে আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আদর্শ দিয়েছে, আমরা সেই আদর্শ মানতে রাজি না। সেই আদর্শকে আমরা নিজেদের শরীরে নিজেদের কাজে কর্মে দুনিয়াতে ফিট করতে রাজি না। কি জবাবটা হবে আল্লাহ যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে ধরে দিয়া বলে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই তো আমার নবীকে আমি যে কষ্ট দিয়েছিলাম, তারপরেও সে আমাকে বলে নাই তোমাদের তো কোনো কষ্ট যাতনাই ছিল না, তোমরা কেন আমাকে ভুলে গিয়েছিলা? জবাবটা দাও।
সেই জন্য ভাই আমলের প্রতিযোগিতা শুরু করে দেই। কি করে দেই? আমলের প্রতিযোগিতা শুরু করি। দুনিয়ার কত জিনিসের প্রতিযোগিতা হয়, কত জিনিসের জন্য মানুষ পাগল পারা হয়ে দৌড়ায়, কত বস্তুর জন্য মানুষ কত কিছু করে, কিন্তু আমলের জন্য আমাদের এই প্রতিযোগিতা নাই। আমলের জন্য আমাদের এই আশা আকাঙ্ক্ষা কোথায় থাকে? অথচ আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো বিষয় নিয়ে যদি কোনো মানুষ প্রতিযোগিতা করতে চায়, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কোনো বিষয় বস্তু নিয়ে প্রতিযোগিতা করতে চায়, ওফি জালিকা ফালইয়াতানা ফাসিল মুতানাফিসুন, তাহলে তার প্রতিযোগিতা করতে হবে আমল নিয়ে, আমল নিয়ে, নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়া, হজ নিয়া, সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিটা মুহূর্তে যদি আপনার আমার আমলের প্রতিযোগিতা হয়, আপনি আমি মুমিন। সুবহানাল্লাহ কোন পারবো ইনশাআল্লাহ। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আল্লাহ পাকের রেজা অর্জনের স্বার্থে, সবরের স্বার্থে, সবরের গুণ নিয়া নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ পাকের শুকর আদায় করেছিলেন, যেভাবে সবর আদায় করেছিলেন, সেই শুকর আর সবরের আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে ফিট করে আপনি আমি জীবন দুনিয়ায় পরিচালনা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সফলতা আসবে সবরের পরে, সফলতা আসবে আপনার আমার সবর ধৈর্য ধারণের পরে। আপনি আমি দুনিয়াতে ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করব, ধৈর্যের সাথে প্রতিটা নেক আমল করব, ধৈর্যের সাথে আপনার আমার নামাজ আদায় করব, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিটা জিকির আজগার, প্রতিটা কাজ, প্রতিটা আমল আপনি আমি ধৈর্যের সাথে আদায় করব।